আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গা ভাজি। কাঁঠালের বিচি দিয়ে আমি কিভাবে চিচিঙ্গা ভাজি করি সেটাই আপনাদেরকে আজ দেখাবো। তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি হয়। আর এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিলে তো আরও মজা হয়, কিন্তু যেহেতু আমার কাছে আজকে চিংড়ি মাছ নাই, তো আমি শুধু কাঁঠালের বিচি দিয়েই ভাজিটা করব। এটাও অনেক সুস্বাদু হয়। তো আমি প্রথমে এখানে 1 কেজির মতো চিচিঙ্গা আছে। চিচিঙ্গাটা আমি আগে কেটে নিব। প্রথমে গায়ের খোসাটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে তারপরে আমি এটাকে কেটে নিব। চিচিঙ্গাটার ভিতরের বিচিটা আমি ফেলে দেই, কারণ বিচিটা থাকলে আমার ভালো লাগে না। আমি বিচি ফেলে দিয়ে এভাবে দেখুন বন্ধুরা, বিচি ফেলে দিয়ে আমি চিচিঙ্গাটা একদম কুচি করে নিব সুন্দর করে। আর নিয়ে নিব হচ্ছে কাঁঠালের বিচিও ছোট ছোট করে কুচি করে নিব। এখন দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে এভাবে 4 ফালি করে নিব, কারণ চিচিঙ্গাটা নরম তরকারি, কাঁঠালের বিচিটা একটু চিকন করে না দিলে সিদ্ধ হবে না। তো চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি একটা তেজপাতা কেটে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিব হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিব। কাঁঠালের বিচিটা আমি একটু কষিয়ে নিব আগে, সামান্য একটু পানি দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিব। এখন ঢাকা দিয়ে একটু কষাতে থাকবো। কাঁঠালের বিচিটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে মশলাটা মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেব। সামান্য একটু পানি অ্যাড করব, চিচিঙ্গা থেকে পানি বের হবে, এতেই আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিচিঙ্গা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে পুনরায় আবার ঢাকনা দিয়ে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমার চিচিঙ্গা থেকে ভালোই পানি বের হয়েছে। তো এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমরা। আর এটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে, যে পানিটা শুকিয়ে গেল নামিয়ে রাখলাম সেটা হবে না। অবশ্যই একটু সময় নিয়ে চুলার উপর একটু হালকা আঁচে ভেজে নেবেন সুন্দর করে। ভাজা ভাজা করলে টেস্টটা বেশি পাওয়া যাবে। আমার চিচিঙ্গা ভাজি অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে নিব। এই চিচিঙ্গা ভাজিটা আসলেই অনেক খেতে মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কাঁঠালের বিচিটা দেওয়াতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে খেতে। আমি এখন এটার উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব। তো বন্ধুরা, আমার এই চিচিঙ্গা ভাজি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।